আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। একজন বিশিষ্ট বিজ্ঞানী হচ্ছেন প্রফেসর জেরাল্ড ইডেলম্যান। তিনি 1929 সালে জন্মগ্রহণ করেন এবং 2014 সালে তিনি মারা যান। শুরু করেছিলেন জীবন ইমিউনোলজি থেকে, চিকিৎসা গবেষণায়, এবং শেষ করেন নিউরোসায়েন্সে এসে। অনেকে মনে করে যে পুরস্কার প্রাপ্তিটা তার জীবনের শেষ। আসলে বলা যেতে পারে বায়োলজিস্ট হিসেবে নোবেল পুরস্কার পাওয়ার পরে তার আসল কাজ শুরু হয়েছে। তিনি 1972 সালে নোবেল পুরস্কার পান অ্যান্টিবডির গঠন আবিষ্কার করার মধ্য দিয়ে, যৌথভাবে রডনি পোর্টারের সাথে। কিন্তু মন এবং মস্তিষ্ক নিয়ে যে গবেষণা, এই গবেষণা শুরু করেন তিনি আসলে পুরস্কার পাওয়ার পর থেকে। তার 4টা বইয়ের একটা সিরিজ আছে। সিরিজের শেষ বই হচ্ছে নেচার, ব্রেন সায়েন্স অ্যান্ড হিউম্যান নলেজ, 2007 সালে। এবং তিনি সচেতনতার যে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, মনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ব্রেনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু নিউরোসায়েন্স যত জ্ঞান এ পর্যন্ত অর্জন করেছে সেটা খুবই প্রিমিটিভ স্টেজের জ্ঞান। ধরেন গত 25 বছরে নিউরোসায়েন্সের যে অ্যাডভান্সমেন্ট, 10,000 বছরেও তার কিছুই হয়নি। গত 10,000 বছরের চেয়ে 25 বছরে নিউরোসায়েন্স এগিয়েছে অনেক দূর। কিন্তু তারপরেও নিউরোসায়েন্স এখনও প্রিমিটিভ স্টেজে রয়েছে। এখনও আসলে ব্রেনের যে সক্ষমতা, এটা সম্পর্কে আমরা জানি না আর কি। জেরাল্ড ইডেলম্যান খুব সুন্দরভাবে বলেছেন তার বইতে যে থাম্ব ইমপ্রেশন যেরকম প্রত্যেকের আলাদা, একজনের থাম্বের সাথে, ইমপ্রেশনের সাথে আরেকজনের থাম্বের কোনো মিল নাই। একইভাবে ব্রেনের যে গঠন, প্রত্যেকটা ব্রেন ইউনিক, একটা ব্রেনের সাথে আরেকটা ব্রেনের মিল নাই আর কি। ব্রেনের নিউরনগুলো একটা পর্যায় পর্যন্ত সংখ্যা বাড়ে আর কি। একটা পর্যায়ের পরে নিউরনের সংখ্যা আর বাড়ে না, বাড়ে হচ্ছে কানেক্টিভিটি, ডেনড্রাইটের সংখ্যা আর কি। যত নতুন ইনফরমেশন, ইমোশন, তথ্য, আবেগ, বিশ্বাস যত যেতে থাকবে তত নিউরনের কানেক্টিভিটি বাড়তে থাকবে। অর্থাৎ ব্রেনটাকে যত ব্যবহার করতে পারবেন তত কানেক্টিভিটি তার বাড়তে থাকবে আর কি। এই যে ধরেন এখনকার অনেক ছেলে মেয়ে খোকাখুকি থেকে যাচ্ছে, 30 বছর বয়সে, 40 বছর বয়সে আর কি। কেন? এটার কারণ হচ্ছে সে একটা সীমিত পরিমণ্ডলের মধ্যে বড় হচ্ছে আর কি, অর্থাৎ ঘরের মধ্যে আর কি। এবং গত 15 বছর ধরে কি হচ্ছে, ঘর এবং শুধু না, স্ক্রিনের মধ্যে সে বড় হচ্ছে আর কি। সে বাইরের ছেলে মেয়েদের সাথে মিশতে পারছে না, সে মানে ঝগড়াঝাটি করতে পারছে না, আনন্দ করতে পারছে না, দৌড়াদৌড়ি করতে পারছে না, উল্লাস করতে পারছে না, কোনো প্রতিকূলতা, প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে না। কারণ স্ক্রিনের সাথে তো কোনো প্রতিবন্ধকতা নেই, সে নিষ্ক্রিয়ভাবে জিনিসটা দেখছে, যার ফলে তার ব্রেনের গঠন সুগঠিত হচ্ছে না। যে শিশু বাইরে মেশে, বাইরে চলাফেরা করে, বাইরে ধাক্কাধাক্কি করে, সেই শিশুর যে মানসিক গঠন, মানসিক শক্তি, আর যে শিশু শুধু খায় আর মোবাইল নিয়ে দেখে, তার মানসিক গঠন তো কখনো এক হবে না আর কি। সে অনেক ইম্যাচিউর হবে, সে অনেক কিছু বুঝতেই পারবে না। পৃথিবীর সাথে তার কি হয় নাই, তার ইন্টারাকশন হয় নাই আর কি। এই ইন্টারাকশন ছাড়া আসলে বুদ্ধি গঠন হয় না। এবং ডক্টর জেরাল্ড ইডেলম্যান এই জিনিসটাকে খুব সুন্দরভাবে, খুব চমৎকারভাবে বলেছেন আর কি। তিনি বলেছেন যে আমাদের নিউরন সংখ্যা যেটা হচ্ছে 100 বিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা নিউরনের ডেনড্রাইটের সংখ্যা, মানে যেটাকে সিনাপটিক কানেকশন বলে, এটা টু আদার নিউরনস, এটা হচ্ছে ইনরমাস। যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের
কানেক্টিভিটি আর কি। এবং যার কানেক্টিভিটি যত বাড়বে তার ব্রেন তত ডেভেলপ করবে আর কি। অর্থাৎ একজন মানুষ এই ব্রেনটাকে যত কাজে লাগাবে, যত পারিপার্শ্বিক অবস্থার সাথে সে মিশবে, যত প্রতিকূলতার সে সম্মুখীন হবে, যত সে চাপ নেবে, তত সে শার্প হবে আর কি। এবং ইনিশিয়াল ফেজে, প্রাথমিক অবস্থায় ব্রেনে সিনাপটিক কানেকশন 100 ট্রিলিয়ন। তিনি উদাহরণ দিয়েছেন, মানে এ স্যাম্পল অফ ব্রেন টিস্যু কতটুকু ম্যাচ আছে না দিয়াশালাইয়ের যে বারুদ, ওটুকু জায়গার মধ্যে ব্রেনের যে টিস্যু, এই টিস্যুর পরিমাণ হচ্ছে 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 100 কোটিতে 1 বিলিয়ন, 100 কোটি কানেকশন হচ্ছে এটুকু জায়গার মধ্যে। 100 কোটি সিনাপটিক নার্ভ। কতটুকু জায়গা? দিয়াশালাইয়ের বারুদের মতন এটুকু জায়গায় আর কি। বুঝতে পারছেন যে এই কানেকশনগুলো কত জটিলভাবে একটার সাথে সংযুক্ত আর কি। এবং তিনি বলেছেন যে পসিবল পারমিউটেশন বিকামস, যে কতগুলো সম্ভব হতে পারে পারমিউটেশন বিকামস, এটা উনি বলেছেন যে হাইপার অ্যাস্ট্রোনমিক্যাল আর কি। শুধু অ্যাস্ট্রোনমিক্যাল না, হাইপার অ্যাস্ট্রোনমিক্যাল, অ্যান্ড ইন দ্য অর্ডার অফ 10 ফলোড বাই মিলিয়ন জিরোস, যেটাকে আমরা বাংলায় বলেছিলাম আমাদের কোর্সে 10-এর ডান পাশে 10 লক্ষ শূন্য। এবং তিনি বলছেন যে ফলোড বাই মিলিয়নস অফ জিরোস, শুধু 1 মিলিয়ন না, আরও হতে পারে। এটা হচ্ছে হাইপার অ্যাস্ট্রোনমিক্যাল। হাইপার অ্যাস্ট্রোনমিক্যাল মানে আসলে ব্যাপকত্ব বোঝানোর জন্যই হাইপার অ্যাস্ট্রোনমিক্যাল শব্দটা ব্যবহার করা হয়, যে মহাবিশ্বের মহাশূন্য, মহাশূন্যের যেরকম সীমানা নাই, হাইপার অ্যাস্ট্রোনমিক্যাল হওয়ার মানে হচ্ছে এরকম সীমাহীন আর কি। সবচেয়ে মজা হচ্ছে মস্তিষ্ককে তিনি বলেছেন মস্তিষ্ক কোনো কম্পিউটার নয়। আমরা তো মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করি, যে মস্তিষ্ক কোনো কম্পিউটার নয়। কম্পিউটার সবসময় চলে পূর্ব নির্ধারিত প্রোগ্রামে। সেখানে মস্তিষ্ক অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে পুনর্গঠিত করে, নিজেকে রিগ্রুপিং করে, নিজেকে রিঅ্যারেঞ্জ করে এটি। এবং এটা নিজেকেই নিজে নির্মাণ করতে পারে, নিজের কর্মকাঠামো নিজেই পরিবর্তন করতে পারে। এবং মস্তিষ্ক নিজেই এই সার্কিট এবং সংযোগগুলো তৈরি করে। কম্পিউটার কিন্তু নিজে কোনো সার্কিট এবং সংযোগ তৈরি করতে পারে না। তাকে যা সংযোগ দেওয়া হয়েছে, যা সার্কিট তৈরি করে দেওয়া হয়েছে, তার মধ্যে কাজ করে। কিন্তু ব্রেন নিজেই তার সার্কিট এবং সংযোগ তৈরি করে। এই মস্তিষ্ক যে কত পাওয়ারফুল, এটা নিয়ে আমরা কোর্সে আলাপ করেছি। এবং আমরা মস্তিষ্কের যে তথ্য ধারণ ক্ষমতা, সেটা নিয়ে আলাপ করেছি। যে আমরা আমাদের কোর্সে কি বলেছি, যে ব্রেন কর্টেক্সের একটা বালুকণা পরিমাণ যে অংশ, এই অংশ 2000 টেরাবাইট তথ্য ধারণ করতে পারে। এবং যা পৃথিবীর সমস্ত চলচ্চিত্র সব আপনার ব্রেনের একটা বালুকণা পরিমাণ অংশ ব্রেন কর্টেক্সে এটা ধারণ করতে পারে। এবং এ পর্যন্ত নিউরো সায়েন্টিস্টরা বলছেন যে ব্রেনের তথ্য ধারণ ক্ষমতা হচ্ছে 200 এক্সাবাইট। 10 লক্ষ টেরাবাইট সমান সমান 1 এক্সাবাইট। এবং এই মস্তিষ্কর কানেক্টিভিটি তো আপনি শুনলেন যে কী অবস্থা মস্তিষ্কের কানেক্টিভিটির। আপনারা আসলে বুদ্ধিমান এবং ভাগ্যবান। অনেকে ভাগ্যবান আছেন কিন্তু অত বুদ্ধিমান নন আর কি। কিন্তু আপনারা ভাগ্যবান এবং বুদ্ধিমান। অর্থাৎ আমরা যে কাজগুলো 33 বছর আগে শুরু করেছিলাম, সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো গত 10 বছর ধরে এটা করতে শুরু করেছে। কারণ এই মেডিটেশন ছাড়া, মাইন্ডসেট ছাড়া, মাইন্ডফুল হওয়া ছাড়া সভ্যতা এবং মানুষ এগোতে পারবে না আর কি। এই যে বিশাল ব্রেন, এই ব্রেনের ব্যায়াম হচ্ছে
এই মেডিটেশন আর কি। অর্থাৎ আমাদের মুনি ঋষিরা, ওয়ালি বুজুর্গরা, আমাদের মহাপুরুষরা, আমাদের নবী রসুলরা যে সাধনা করেছেন, যে প্রক্রিয়ায় নিজেকে মনোযোগায়ন করেছেন, যে প্রক্রিয়ায় আত্মনিমগ্ন থেকেছেন, সেই প্রক্রিয়াটাকেই এখন আধুনিক নিউরোসায়েন্স বলছে যে এটাই হচ্ছে ব্রেনের ব্যায়াম আর কি, ব্রেনকে সুগঠিত করার ব্যায়াম আর কি। তো এই মাইন্ড ব্রেন এটাকে রিটিউন করা, ব্রেনের টিউনিংয়ের নাম হচ্ছে মেডিটেশন। এবং নিউরোলজিস্ট এবং নিউরোসায়েন্টিস্ট ডক্টর স্টিভেন লরিস, তিনি যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের মাথায় ইলেকট্রয়েড বসিয়ে দীর্ঘ গবেষণা করে ব্রেন স্ক্যান করে তিনি দেখিয়েছেন যে নিয়মিত মেডিটেশন চর্চা করলে ব্রেনের যে সিঙ্গুলেট কর্টেক্স, এখানে গ্রে ম্যাটার বাড়ে, যা গভীর মনোযোগায়নের সামর্থ্য বাড়ায় আর কি। চিন্তা করবেন সাফল্যের জন্য কোন পয়েন্টসগুলো দরকার আর কি। সিঙ্গুলেট কর্টেক্স কী হয়? সুঠাম হয়, সুগঠিত হয় আর কি। ব্রেনের হিপোক্যাম্পাস এটা সুগঠিত হয়, বিস্তৃত হয় এবং যা স্মৃতিশক্তিকে সতেজ এবং শানিত করে। ইনসুলার কর্টেক্স এবং লেফট প্রিফ্রন্টাল কর্টেক্স এটাকে সুগঠিত করে, যা আভ্যন্তরীণ অনুভূতি ও আবেগের ভারসাম্য বজায় রাখে। যে অনুভূতির সাথে তথ্য, অনুভূতির সাথে জ্ঞানের একটা ভারসাম্য বজায় রাখে আর কি। যে ধরুন একটা অনুভূতি এলো, কিন্তু যদি আপনার প্রকাশের ভারসাম্য না থাকে তো আপনি ভুল জায়গায় অনুভূতিটা প্রকাশ করে ফেলতে পারেন এবং যেটা আপনার নিজের জন্য ক্ষতির কারণ হতে পারে আর কি। অর্থাৎ আবেগ, অনুভূতি এবং জ্ঞান এবং তথ্যের যে সুসমন্বয় এটা করে আর কি, হচ্ছে ইনসুলার কর্টেক্স এবং প্রিফ্রন্টাল কর্টেক্স। এবং মেডিটেশন যখন আপনি করেন, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং নিরাময় ক্ষমতাকে সুবিন্যস্ত এবং সুদৃঢ় করে আর কি। তো আমাদের এই ব্রেন দুটো বলয় রয়েছে, বাম বলয় এবং ডান বলয়। বাম বলয় যুক্তি, অঙ্ক, ভাষা, ক্ষুধা, হজম এবং যত বৈষয়িক ভাবনা, এটা হচ্ছে বাম বলয়। বাম বলয়, যার বাম বলয় বেশি সক্রিয় তার ডান হাত বেশি অ্যাক্টিভ, যার ডান বলয় বেশি সক্রিয় তার বাম হাত বেশি অ্যাক্টিভ। তো ডান বলয় হচ্ছে আবেগ, কল্পনা, বিশ্বাস, স্বপ্ন, ঘুম, প্রজ্ঞা, আত্মিক আধ্যাত্মিক ভাবনা, এটা হচ্ছে ডান বলয়ের ভাবনা আর কি। তো আসলে এই যে ব্রেন, আপনি দেখলেন যে তার সম্ভাবনা কত। একজন বায়োলজিস্ট, নিউরোসায়েন্টিস্ট, তিনি বলছেন যে ব্রেন হচ্ছে নিজেকে নিজে প্রোগ্রাম করে আর কি। প্রোগ্রাম অনুসারে নিজের কর্মকাঠামো সে চেঞ্জ করতে পারে, সে নিজেকে বদলাতে পারে আর কি। এবং এই যে ওয়ার্কিং স্ট্রাকচার, এই ওয়ার্কিং স্ট্রাকচারটা প্রতিনিয়ত পরিবর্তনশীল। আপনার জ্ঞানের পাশাপাশি আপনি যত মাইন্ডসেট করবেন, যত কনসেন্ট্রেট করবেন, যত ভাবনার শক্তিকে কাজে লাগাবেন, তত আপনার ব্রেন শানিত হবে, ব্রেন সেই লক্ষ্যে কাজ করবে আর কি।